ব্রাত্য তো মানে বলার কিছু নেই, আমার ছোটোবেলার বন্ধু শুধু বলে ওকে আমি বলি না, ও ক্রমশ তার অভিনয়টা যে মাপে নিয়ে গেছে সেটা এই মুহূর্তের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর বেঙ্গল স্টেজ অ্যাজ ওয়েল অ্যাজ ফিল্ম। একটি 17 বছরের মেয়ের পায়ের তলায় লুটিয়ে পড়তে পারে না একবারও তাবৎ সংসার। রূপাদি মানে রূপা গাঙ্গুলি যিনি আমার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন, রূপাদির সঙ্গে এত ভালো একটা মানে অনেকদিন বাদে কাজ করেছি একসাথে। তুই তো তোর মাকে পেলি না। স্পেশাল একটা বন্ডিং তৈরি হয়েছে। অপুদা, ব্রাত্যদা, নীলদা, শালিনী, উষসী যারা যারা কাজ করেছে প্রত্যেকের সাথে খুব খুব মজা করে কাজ করেছে, খুব ভালো লাগছে। রনির যে সূক্ষ্মতার জায়গাটা, যেটা আমি বলি রনি এবং নীল দুজনের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। ওনার নেচার কেমন ছিল যদি একটু বলেন। নেচার? হ্যাঁ, নেচার রনির ক্যারেক্টারটাও খুব ধীরে ধীরে রিভেল করে, নীলের ক্যারেক্টারটা একটা অন্তর্মুখী ক্যারেক্টার, খুব সূক্ষ্মতার জায়গা থেকে ক্যারেক্টারটা মাঝে মাঝে এক্সপ্লোর করে। স্যার আপনি বিয়ে করেননি কেন? এই ধরনের ক্যারেক্টার করা খুবই কঠিন, যেরকম কঠিন ছিল রূপাদির ক্যারেক্টারটা, রূপা গাঙ্গুলি ক্যারেক্টারটা, যে খুবই সূক্ষ্মতা, খুব হয়তো সামান্য দু একটা তাকানো, তার মধ্যে থেকেই পুরো অনেকগুলো কথা বলতে হয়, ফলে ভার্বাল কমিউনিকেশনের যে সমস্ত জায়গা ছিল সেইগুলো নিয়ে আমি খুব একটা গুরুত্ব আমার কাছে নেই। আমার কাছে সব থেকে মূল গুরুত্বের জায়গা ছিল একজন অ্যাক্টর কী করে নন ভার্বালি কমিউনিকেট করছে, এবং নন ভার্বাল কমিউনিকেশনের জোর সবসময় ভার্বাল কমিউনিকেশনের থেকে বেশি। এই নন ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে বলবো আমার প্রত্যেকটি অ্যাক্টর যারা যে অভিনয় করেছে সেইটা কোনো ভালোভাবে কমিউনিকেট, এবং সুশী থেকে আরম্ভ করে আমাদের ছোট ছোট ক্যারেক্টার যারা করেছে, ভাস্কর থেকে আরম্ভ করে, সায়নী থেকে আরম্ভ করে, সোমা থেকে আরম্ভ করে, প্রত্যেকে আমার এই পুরো অ্যাক্টার্সদের যে টিমটা ছিল। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমার থিয়েটারে প্রচুর ছেলে মেয়ে অভিনয় করছে।